নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। উৎসাহদানে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান উদ্যোগে ভারতীয় রেড ক্রস সোসাইটির ঘাটাল মহকুমা শাখা। এই অনুষ্ঠানটি হয়েছে 12 জুলাই রবিবার ঘাটাল টাউন হলে। এর উদ্যোগ ও আয়োজনে ছিল ভারতীয় রেড ক্রস সোসাইটির ঘাটাল মহকুমা শাখা। পঞ্চম বর্ষীয় এই অনুষ্ঠানটি হয়েছে কোলাঘাট গ্রিন ট্রাভেলার্সের পার্টনারশিপের সৌজন্যে দিলীপ কুমার গুছাই চ্যারিটেবল ট্রাস্ট, রামপুর, দাসপুর 2 ব্লক। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসই, মাদ্রাসা, হাই মাদ্রাসা, জয়েন্ট এন্ট্রান্স প্রভৃতি পরীক্ষায় সফল ঘাটাল মহকুমার বাসিন্দা অরহ ভট্টাচার্য, জিষ্ণু কুণ্ডু, স্বর্ণা গুছাইত, শঙ্খদীপ মান্না, তুহিন ভূঁইয়া, সীময়ন্তী দাস প্রমুখ 85 জন মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। এই সভায় ঘাটাল মহকুমা শাসক তথা ঘাটাল রেড ক্রস সোসাইটির শাখার সভাপতি অনন্য জানা, ঘাটাল মহকুমা এডিআই হিমাদ্রি শেখর ঘোষ নিজেদের উচ্চ শিক্ষার জন্যে নানান সুযোগ সুবিধার ঘাটতির মধ্যেও সংগ্রামে সাফল্য কাহিনী স্মরণে শিক্ষার্থীদের সাফল্য লাভে প্রাণিত করেছেন। এদিন শিক্ষানুরাগী দিলীপ কুমার গুছাইত সকল শিক্ষার্থীকেই উচ্চ শিক্ষার জন্যে আরও এগিয়ে চলার উৎসাহ দানেই এই সম্মাননা প্রদানের বার্তা দিয়েছেন। এই সম্মাননা অর্পণে আরও সামিল ছিলেন ঘাটাল রেড ক্রস সোসাইটির চেয়ারম্যান সচ্চিদানন্দ ঘোষ, সাধারণ সম্পাদক শুভদীপ সিংহ রায়, কোষাধ্যক্ষ রামমোহন চক্রবর্তী এবং এক্সিকিউটিভ বডির সদস্য তাপস কুমার পোড়েল, ভোলানাথ ঘোষ, বিশ্বজিৎ চক্রবর্তী, রফিক আলী খান, গণেশ চক্রবর্তী প্রমুখ বিভিন্ন আজীবন সদস্যবর্গ সহ বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষক মণ্ডলী। সমগ্র সভা সঞ্চালনায় ছিলেন এই শাখার জেলা ও রাজ্য প্রতিনিধি সহকারী শিক্ষক শুভঙ্কর ঘোষ। ঘাটাল থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। বলুন, মেধা সম্মাননার লক্ষ্য। মেধা সম্মাননা চালু হয়েছিল 5 বছর আগে, এটা পঞ্চমতম বর্ষ। মহাশয় হাত ধরে এটা চালু হয়েছে, আজ পঞ্চম বর্ষ। আমাদের দাসপুর মহকুমার প্রায় 10 নম্বর স্থান পর্যন্ত যারা যারা র্যাঙ্ক করেছে, প্লাস মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং হাই মাদ্রাসা, কিছু কিছু সিবিএসই স্কুল, তাদের যে র্যাঙ্কের ভিত্তিতে 10 নম্বর পর্যন্ত যারা র্যাঙ্ক করেছে বা আমাদের মহকুমাতে, তাদেরকে প্রতি বছর আমাদের ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ঘাটাল ব্রাঞ্চ এবং দিলীপ কুমার গুছাই চ্যারিটেবল ট্রাস্ট এবং তার সাথে কোলাঘাট গ্রিন ট্রাভেলার্সের যৌথ প্রচেষ্টায় যে প্রতি বছর যে মেধা এবং মেধা সম্মাননা প্রদান করা হয়, এইটাই তার লক্ষ্য একটাই, যে যাতে আরও অন্যান্য যারা পিছনের ছাত্রছাত্রীরা তার দিকে উদ্বুদ্ধ করতে পারি, যে আগে আরও এই মেডেলের একটা যেন আশা থাকে যে এই মেডেলটা নিতে পারে। এখানে এসেছেন ওনারা আজকে প্রেসিডেন্ট হবেন ফর ইয়ার এক্সাম্পলারি পারফরমেন্স ইন লাস্ট এক্সামিনেশনস আফটার ম্যাট্রিক অর 10%। তাই কথা বলবো, যেহেতু আমাদের টাইমে আমি একটা প্যাথেটিক ফ্যামিলি থেকে উঠেছি, আদার প্রাইভেট কাজ করতে না, এই জায়গা থেকে যে সময় 1 2 3 4 5 6 7 8 এই ইন্ডাস্ট্রি আমার ক্লাস করতে পারিনি কোনো কারণে আমার প্রাইমারি এডুকেশন ছিল না, ঠিক আছে। আদার স্পেশাল করে পড়াশোনা করে he was also graduated from Calcutta University, but unfortunately could not find any job. নিজের কষ্ট বাদ দিয়ে 10-এর কষ্টকে দেখতে চাওয়া, সেইটা নিয়ে জীবন পণ করে লড়ে যাওয়া, রেড ক্রস তার উদাহরণ। পৃথিবী তাকে সম্মান দিয়েছে, মানুষের দুঃখ দুর্দশায় পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে প্রতিদিন। পুরস্কারের জন্য নয়, সম্মানের জন্য নয়, অন্তরের টানে যেভাবে বিদ্যাসাগর রুখে দাঁড়িয়েছিলেন অন্তরের টানে, তাই যদি করে তবে আজকের এই সভা, আজকের এই সম্মাননা সার্থক হবে। তাদের সবচেয়ে কোথায় আমাদের ধৈর্য, এই কারণেই বলছি যে আমরা শিক্ষা বিভাগের কর্মচারী এবং আমাদের বিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের ওনারাই কিন্তু অনুপ্রাণিত করছে, যেটা অনেকটা আমাদেরই করার কথা। আর আমি অন্তর থেকে কেন, কারো ওপরও যদি কিছু থাকে, আমি দিলীপ বাবুকে
সারা জীবন মনে রাখবো। কেন জানি দেখেছি তোমাদের মধ্যে হয়তো অনেক অনেক বড় হয়ে যাবে, তারপরে কিন্তু তোমাদের অনেকে মাটিতে পা থাকবে না, সাধারণ মানুষের পাশে থাকবে না, এটা আমার বিশ্বাস, এটাই হয়তো হবে। কিন্তু সেটা ভোলেননি দিলীপবাবু। ছোটবেলায় যে পড়াশোনার যারা যন্ত্রণা সেটাকে অনুভব করেছিলেন বলেই আজ দিলীপবাবু যে জায়গায় আছেন, সেই জায়গা থেকে উনি অনেক কিছু অন্যান্য কাজও করতে পারতেন। কিন্তু এইভাবে যে আমাদের শিক্ষার বিকাশ এবং তোমাদেরকে যে এগিয়ে নিয়ে যাওয়ার পথে উনি যেটা প্রয়াস চালিয়ে যাচ্ছেন, আমি সাধুবাদ জানাই। এই ধরে রাখাটা কিন্তু খুব কষ্ট, যদি না রাখতে পারো পা শিহরকে যেমন মানুষ পিছনে পড়ে যায়, পড়ে গেলে কেন রেসারেন্সটা বেশি যত উপরে যাবে। তাই আমার অনুরোধ, ঘাটালের পড়াশোনার মান বেশি, এখানে আমাদের জয়েন্ট এন্ট্রান্সের 6 হয়েছে, আইআইটিতেও আমাদের র্যাঙ্ক করেছে এবং মাধ্যমিকে আমাদের 6 হয়েছে সুরত পর্যায়ে। সূচনা হয়েছিল আমাদের প্রাক্তন মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহাশয়ের হাত ধরে। ওনার উদ্বোধনায় আমাদের এই অনুষ্ঠান আমরা শুরু করেছিলাম। মহকুমার মেধাবী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন। আমরা মনে করি এই সম্বর্ধনা জ্ঞাপনের মাধ্যমে যে সমস্ত কৃতি ছাত্রকে আমরা আজকে সম্মান প্রদান করছি, তারা আগামী দিনে এই সম্মানকে আরো বৃহত্তর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে, যাতে তাদেরকে আমরা পরবর্তীকালে আরো ভালোভাবে সম্মান জ্ঞাপন করতে পারি। ছাত্রছাত্রীদের বেশিরভাগ সংখ্যকই উপস্থিত ছিলেন। যে কজন উপস্থিত থাকতে পারেনি কোনো কারণবশত, তাদের উদ্দেশ্যে জানাচ্ছি তারা আমাদের রেড ক্রস সোসাইটি ঘাটাল ব্রাঞ্চ অফিসে এসে তারা যেন তাদের যে সম্মাননার যে আমাদের যেসব জিনিস আছে সেগুলো যেন নিয়ে যায়।